আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে বাড়িতে দুপুর বেলা একটু এসে বসতে না বসতেই কাজের অর্ডার হয়ে গেল। এখন আজকের কাজ ছাদের গাছগুলানে পানি দেওয়া। 2-3 দিন পানি দেওয়া হয়নি, তো বেশি দিন পানি না দিলে আবার দুর্বল হয়ে যায়, মরে যায় গাছ। তাই তো এই যে আমাদের পিছন পিছন সাইডের এই যে কাঠের সিঁড়িটা দিয়ে উঠে এখন গাছগুলানে পানি দিব। তো ধন্যবাদ, সঙ্গেই থাকবেন। এই যে ছোট্ট বালতিটা নিয়ে ছাদের উপরে উঠে যাচ্ছে। ছাদের উপরে একটি লাইন আছে পানির, এটা ছাদে ছাদের গাছগুলানে পানি দেওয়ার জন্য এই লাইনটা আমি এক্সট্রা ভাবে করে নিয়েছি। এটা চায়না কমলা, এটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা। এক বালতি পানি দিলাম। এটা হচ্ছে থাই জাতের বাদাম জামের, যেটা লাল পেয়ারা। এটা নিচে, এটার গাছের গোড়া নিচে। এই যে আমাদের লক নামের গাছটা প্রায় মারাই যাচ্ছিল, গাছের গোড়া খুঁড়ে অনেক দিন পানি জমায় রাখছিলাম সার দিয়ে, তে আল্লাহ দিলে এবার আবার তাজা হয়েছে। প্রায় মরেই গেছিল গাছটা, এই যে চারিদিকে মরা। এটা হচ্ছে করম চা গাছ। গাছটা বড় হলো না, গাছটা লাগানো অনেক দিন হয়েছে, গাছটা বড় হচ্ছে না। আমাদের লিচু গাছ, লিচু গাছে অনেক ফুল এসেছে, আশা করছি এবারে লিচু হবে। ছোট্ট একটি গোলাপের গাছ লাগিয়েছি, যেটা এই গাছটা এই প্রথম ফল ধরেছে। এই কমলাটা কি কমলা হবে জানিনি, মালটা বলে লাগানো হয়েছে, দেখা যাক কি হয়। এই যে আমাদের গোলাপ গাছটা, এটাতে অনেক ফুল ধরেছিল, গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক ফুল হয়েছিল এই গাছটাতে। এই যে এখন খালি একটা ফুল আছে। আর এই যে এটা আমাদের আশ্বিন আমের গাছ, আম হালকা ময়েল এসেছে, আম হবে। এই যে আমাদের আমড়া গাছ, এটা আমাদের আমড়া গাছ, গাছটা অনেক বড়, এবার অনেক ফুল এসেছে, আশা করছি অনেক ফল হবে। এটা হচ্ছে আমরুপালি, আমাদের এই গাছটা নিচে লাগানো, ছাদের উপরে চলে এসেছে লম্বা হয়ে। তো ময়েল এসেছে গাছটায়, কিন্তু আমের গুটি একটাও দেখতে পাচ্ছি না, মনে হয় আম হবে না। এবছরের আমের আবহাওয়া অতটা ভালো না, তো দেখা যাক কি হয়। হয়তোবা কোনো কোনো জায়গায় একটা দুইটা গুটি আছে, আম হলেও হতে পারে। এটা হচ্ছে বাতাবি লেবু, এটা আমাদের বাতাবি লেবু। আর ওই যে ওটা হচ্ছে লেবু, ওটা হচ্ছে লেবু, কাগজি লেবু। আর এই যে বাড়ির ভিতরে এটা হচ্ছে বড় গাছ, এটা উঠানে, এটা হচ্ছে মালটা, প্রচুর ধরে এই মালটা। মালটাটা একটু মিষ্টি কম, কিন্তু খেতে ভালো, প্রচুর মালটা হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।